শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে উঠোন বাড়ির সব ঝাড় দিয়ে নিয়েছি আর এখন চলে এলাম রান্নাঘরে। সকালবেলায় মাছ ভাজি করে নিচ্ছি। বাচ্চাদের জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মাছ ভাজি হবে, আর সেই সাথে হবে সিদ্ধ ভাত আর নিরামিষ। এই রান্নাটা আমার বড় জায়ের কাছ থেকে শিখেছি। খুব ভালো রান্না করতে পারে দিদিভাই এই কুমড়ো আর পুঁই শাকের নিরামিষটা। তো মাছ ভাজি করেছি, সেই সাথে পেঁয়াজও দিয়ে অনেকগুলো ভাজি করেছি। আর এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি। সকালবেলায় বাড়িতে এলে আমিই বেশিরভাগ রান্না করে থাকি, দিদিভাই তো সব সময়ই করে। তাই চেষ্টা করে বাড়িতে যখন আসি অন্তত একবেলা হলেও দিদিকে রান্নার কাছে একটু হেল্প করে দিতে। সবকিছু অবশ্য গুছিয়ে দেয় দিদিভাই, আর আমি বসে বসে রান্না করি। কুমড়োটা একটু ভেজে নিয়েছি আর এখন পুঁই শাকটা দিয়ে বেশ একটু কষিয়ে নেব। ভাতটা প্রায় হয়ে আসছে, সিদ্ধ দিয়ে দিলাম ঢেঁড়স সিদ্ধ। ঢেঁড়স সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, ভাতটা নামানোর আগেই দিয়েছি, বেশ একটু সবুজ সবুজ থাকবে। আর এদিকে দুপুরের রান্নার আয়োজন চলছে। দুপুরে রান্না হবে লাউ ঘন্ট। লাউটা একটু শক্ত শক্ত হয়েছে, তাই এটা দিয়ে আর তরকারি হবে না, ঘন্ট করা হবে। লাউ ঘন্ট করতে হলে লাউটাকে যদি বেশি একটু কুচি কুচি করে কাটা হয় তাহলে কিন্তু ঘন্টর স্বাদটা বেশ ভালো হয়। একদম রান্নার পর মিশে যায়, লাউটা বোঝাই যায় না। তো এদিকে মেজদি আর শেষদি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি সকলে মিলে। দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাব বাবার বাড়িতে, এই জন্য সকালবেলা একটু তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি। এখন প্রায় 2টোর মতো বাজে, তো গাড়িটাও পেয়ে গেছি আসার সাথে সাথে। বাসটা একদম ফাঁকাই ছিল, খুব বেশি প্যাসেঞ্জার ছিল না। এমনিতে এই সময়টায় প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে দেখছি বেশ একদম ফাঁকাই। তো 3জনে 3 সিটে বসে পড়েছি, আর এদিকে ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। ও বাসে উঠলেই ঘুমিয়ে যায়, বাড়িতে থাকলে এমনিতে ওকে ঘুম পাড়ানো যায় না। তো যাই হোক, ঘুমিয়ে ঘুমিয়ে সময়টাও পেরিয়ে যাবে। এই ব্রিজটার উপর উঠলেই মনে হয় এই তো বাড়িতে চলে এলাম। আর 5 মিনিটের মধ্যে গাড়ি থেকে নামতে হবে। এই নদীটাকে, ব্রিজটাকে দেখলেই ভীষণ ভালো লাগে যে বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি। বাস থেকে নেমেই একটা ভ্যান নিয়ে নিয়েছি। আমাদের এদিকে আবার ইজি বাইক তেমন একটা পাওয়া যায় না, ভ্যানটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ভ্যানটাই একবারে বাড়ি পর্যন্ত রিজার্ভ করে নিয়েছি। আর এখন যেহেতু বিকেল বেলায় একটু ছায়া ছায়া পড়েছে, বেশ একটু হাওয়া বাতাস খেতে খেতেই যাওয়া যাবে। আর গ্রামে এলে আমার ভ্যানে উঠতেই বেশ ভালো লাগে, বেশ একটু চারপাশটা দেখতে দেখতে যাওয়া যায়। এই বাজারটা আমাদের এলাকার ভিতর একটু বড় বাজারই বলা যায়, এখানেই সব কিছু পাওয়া যায়। এরপরে যে বাজারগুলো থাকবে ছোট ছোট বাজার, সেখানে সব কিছু পাওয়া যায় না। এই সিজনটা যেহেতু ফলের সিজন, তাই ভাবলাম বাবা মায়ের জন্য কিছু ফল কিনে নেই। তো ফল কেনাকাটা করে আমরা ভ্যানে উঠে পড়েছি। আর এখন প্রায় 15-20 মিনিটের মতো লাগবে। ওই যে দূরে আমার বাবা আর আমার ভাগ্নে বসে আছে। দিদি গতকাল এসছে, বাড়িতে এলে 2 বোনই আসি। বাবা মায়েরও বেশ একটু ভালো লাগে। আমার ছেলেটা নিজে হাঁটতে পারে না, তারপরে ব্যাগ একটা নিয়েছে। বাবা এত করে বলছে, দাদু ভাই ব্যাগটা আমার কাছে দাও, কিছুতেই দিচ্ছে না। আর সেই শর্টকাট রাস্তা দিয়েই চলে গেল এই বাড়ির উপর দিয়ে। তো বাবাও পিছন পিছন ওর সাথে গেল, আর আমি আমাদের রাস্তা দিয়েই ঢুকে পড়েছি। ওই রাস্তাটা দিয়ে একটু শর্টকাটে তাড়াতাড়ি আসা যায়। আমি আর ওর বাবা এই রাস্তা দিয়েই ঢুকে পড়েছি। ওই যে আমার মা, দিদি সকলে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। দাদু বাড়ি এসে তো সে ভীষণ খুশি, মাসিমণিকে পেয়েছে, দাদাকে পেয়েছে। বাড়িতে এলেই তার চিন্তা থাকে কখন সে তপন দাসের বাড়িতে যাবে। মানে সে এরকম বলবে, মা আমি কখন তপন দাসের বাড়িতে যাব। একটু মজা করেই আমার বাবার নাম ধরে বলে, বেশ ভালোও লাগে শুনতে। আমার বাবার ছোট্ট একটা কুঁড়ে ঘর, কিন্তু আমাদের কাছে এটা রাজপ্রাসাদ। আমি যত ভালো জায়গায় থাকি না কেন, এখানটায় এলে যে শান্তি পাই সেটা আমি আর কোথাও পাই না। আমার ভাগ্নের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটু খোশ গল্প করছিলাম। ওর দাঁতগুলো পড়েছে কটা, কটা উঠেছে, এই নিয়ে একটু গল্প করছিলাম। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।